কাসওয়া কোনো খানা দানা মুখে লয় না। আমি ওহাবি ভাইদেরকে বলবো শুনে নেন, ওই কাসওয়ার কথা আল্লাহ কোরআনে এনেছেন। কাসওয়াটা নবীর বিরহের আগুন সইতে না পেরে, বিরহের জ্বালা অন্তরে লইতে না পাইরা কাসওয়াটা জাপ দিয়া কূপের মধ্যে পড়ে ইন্তেকাল করলেন, শহীদ হইয়া গেলেন। আব্বা এর দুরুদের এত মর্তবা, এটা আমার কথা না, কওমি অঙ্গনের বড় একজন আলেম যার নাম ছিলেন নজরুল ইসলাম কাশেমি, তিনি বলতেছেন কি জানেননি? কথাটা নেটের মধ্যে ভিডিও করা আছে, খুব খেয়াল করবেন। নজরুল ইসলাম কাশেমি উনি বলতেছেন আল্লাহর হাবিবের দুরুদের এত পাওয়ার, এত দাম, 30,000 বছরের ফুলছে রাত। যখন মানুষ উঠতে যাইব, চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার, ওই কঠিন ফুলের মধ্যে পাও দিলে অনেকে পিছলাইয়া 7টা জাহান্নাম থাকবে নিচের মধ্যে, ধাউ ধাউ করে আগুন জ্বলবে। আমরা বর্তমান সূর্যের তাপ চলে মনে করেন 30-35 ডিগ্রি, ওই ডিগ্রিগুলার তাপমাত্রা বাংলাদেশের মানুষ সইতে পারে না। লোডশেডিং কারেন্ট 1 ঘন্টা নিলে সরকারের গোষ্ঠী সুদ্ধা উদ্ধার করে। কথা কন না কা? আরে বাবা, যে হাসরের কঠিন ময়দানে কারণ থাকবে না, এসি থাকবে না, কোন রকমের ফাঁকা থাকবে না। লক্ষ্য করবেন কেন নবী নবী করি গো, ওই কঠিন 30,000 বছর রাস্তা ফুলছেরা 10,000 থাকবে এইভাবে উপরের দিকে খাড়া, 10,000 থাকবে শোয়া, 10,000 থাকবে নিচের দিকে, যার কোনো দরুনি নাই। এবং এটা কোনো পদ্মা সেতু না, এটা কোনো যমুনা সেতু না, এটা কোন সেতু? যেটা হবে 30,000 বছরের রাস্তা। আব্বারে চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার, এত অন্ধকারের নিচে দাও দাও করে 7টা জাহান্নামের আগুন আগুনে ধাও দাও করে জ্বলবে। ওই আগুনের তাপমাত্রা হবে 2000 কোটি সেলসিয়াস। আল্লাহু আকবার বলে। কয় হাজার? 2000 কোটি সেলসিয়াস। আমরা মাত্র 30-35 ডিগ্রি সেলসিয়াস হইতে পারি না, 2000 কোটি সেলসিয়াস জাহান্নামের আগুনের উপর থেকে তাপমাত্রা পাওয়া যাবে। ভিতরের হিসাব তো আলাদা। ওই জাহান্নামের আগুনে যখন আপনি ফুলসেরাত থেকে বিছলায়া পড়া যাইবেন, খোদার কসম নজরুল ইসলাম কাশেমি হুজুরের ভিডিওটা আমার মোবাইলে আছে। উনি বলতেছেন ওই দুরুদ মুস্তাফা যখন তুমি বিছলায়া পড়া যাইবা, ঘোড়ার মতন তোমার কান্দে লইয়া আবার ওই ফুলসেরাতের উপরে উঠাইয়া দিবা। আল্লাহু আকবার বলে। ওই নবীর আমরা ফুলসেরাতে পাইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? ফুলসেরাতের দ্বারে গো নবী তুমি থাকিবা দাঁড়াইয়া, ওরে ভাবি দাবি উম্মতের গো নবী নিতে পার করিয়া গো নবী, নবী তুমি নবিউল আম্বিয়া। আপনার নবী হচ্ছেন নবিউল আম্বিয়া, অর্থাৎ সমস্ত আম্বিয়াদের ইমাম। জোরে কোন আল্লাহু আকবার। এই লকাবটা দিয়েছে কে? আর জোরে বলেন। আমি আপনাদের আকর্ষণটা আমার দিকে আনার জন্য এদিক সেদিক কথা বলতেছি। লক্ষ্য করবেন, আল্লাহ যার সম্মান দেয়, আপনি বান্দা হইয়া কেমনে রসুলের সম্মানে আঘাত করেন, ইজ্জতের মধ্যে আঘাত করেন, কষ্ট লাগে, ঘৃণা লাগে। আলেম দাবি কইরা কিভাবে নবীর উপরে অপবাদ আপনি দেন? আল্লাহর কোরআনে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূলের ইজ্জত সম্মান সবার ঊর্ধ্বে উঠাইছে কে? জোরে বলতে হবে কে? তো আল্লাহর কথা যারা ডিঙ্গাইব তাদের ঈমান থাকবে নি? জোরে কইতে হবে থাকবে নি? তাহলে মিলাদুন নবীর উপরে কেন আপনারা ফতোয়া দেন? আমরা সুন্নিরা বলি এটা আজকার কথা না, মিলাদুন নবী আল্লাহ নিজে করেছে, এটার দলিলও আছে, এটা আমি কই নাই। কারণ বাজান লক্ষ্য করবেন, সূরা আল ইমরানের 81 নাম্বার 82 নাম্বার আয়াত চাইবেন, আল্লাহ নিজে একা নয় সমস্ত আম্বিয়াদের রূহরে নিয়া অঙ্গীকার করাইলেন, ওয়াদা করাইলেন যে আমার নবীর উপর ঈমান আনতে হবে, রাসূলের মিলাদুন নবী তোমরা পালন করা লাগবে, নতুবা তোমাদেরকে নবুয়তের লাইসেন্স দেওয়া হবে না। আল্লাহু আকবার বলেন। ওরে আল্লাহ কয় জিবরাইল শোনো না, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না,
ঈমানদারগণ জুলুস করোনা। সবার আল্লাহ জবান দিছে, মহাব্বতে বলবেন ঈমানদারগণ জুলুস করোনা। বাজান রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত কানা। ঈমানদারগণ জুলুস করোনা। আল্লাহ কয় ঈমানদার ঈমানদার ঈমানদার। এবার ঈমানদার কাহারা বুঝে নেন, জেনে নেন। ওয়াজের গতিতে চলবে, লক্ষ্য করতে হইবে। আপনারে তো আল্লাহ ডাক দেয় নাই, আল্লাহ নামাজিরে বলায় নাই, আল্লাহ রোজাদাররে বলায় নাই, আল্লাহ হাজী সাহেবরে ডাক দেয় নাই। আল্লাহ কোরআনে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ কয় না রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওয়াহাবী ভাইয়েরা থাকলে নোট করেন, আমি জানি এখানে তারাও আছে। আমি আপনাদেরকে আজকে গালিগালাজ না, শুধু আপনাদের প্রতি আমাদের এত আকর্ষণ কেন, আপনারা কেন আমাদেরকে ঘৃণা করেন? ঘৃণা এই জন্য করেন আমরা কেন জুলুস করি? আরে জুলুস তো আল্লাহ নিজে করাইছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ আসমান সাজাইলো, জান্নাত সাজাইলো নবীর আগমনের কারণে। আব্বা গো খুব খেয়াল করেন, প্রত্যেকটা নবীর শানে মিলাদুন নবী আল্লাহ প্রত্যেকটা নবী আম্বিয়াদেরকে দিয়ে আমার নবীর মিলাদুন নবী করাইছে। এখন একটা একটা করে বলতে গেলে অনেক সময় লাগবে, খুব খেয়াল করে বসে যাবেন, অন্তরের কান লাগান। আমরা যেহেতু রসুলের পাগল, কেন পাগল হইলাম? ওই নবীর পাগল হইলে হবে না, ওই নবীকে জান দিয়া ভালোবাসলে তাহলে ঈমানের কাতারে আপনার নামটা উঠে যাবে। আপনি যদি ঈমানদার না হন তাহলে কোনো দাম থাকবে না, কারণ লাখো মুমিন হ মগর ঈমান নেহি তো কামিল নেহি। কামিল মানে কামিল না হইলে নামাজ রোজার পূর্ণতা হবে না, আসবে না কোনো কাজে। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম এটাই, আল্লাহর হাবিবকে ভালোবাসা যদি ঈমানদারের নামাজে ত্রুটি থাকে, রোজার মধ্যে ত্রুটি থাকে, হজের মধ্যে ত্রুটি থাকে, খোদার কসম রে সরিষা পরিমাণ ঈমান লইয়া কোন ব্যক্তি যদি কবরে যায়, আল্লাহর হাবিব কয় তারে ছাড়া আমি জান্নাতে যাইতাম না। আমার কথার দিকে লক্ষ্য করবেন, খুব খেয়াল করবেন। এখন কইবেন হুজুর কোরআনে নামাজের কথা একবার নয় দুবার নয় 82 বার বললো, আপনি কোন নামাজ ছাড়া রসুলকে ভালোবাসলে রসুল পার করবে? আর বাবা এটা না, রসুলের ভালোবাসা যদি আপনার কলিজায় থাকে, আপনার নামাজ রোজায় ত্রুটি হইতে পারে, কিন্তু আজকে আমি প্রমাণ নিয়ে আসলাম, প্রত্যেকটা রেফারেন্স কোরআন থেকে দিমু। লক্ষ্য করবেন হে ওয়াহাবী ভাইয়েরা, লামাজেবি ভাইয়েরা, যে যেখানে আছেন মনোযোগ দিয়ে শুনবেন। এটা কিচ্ছা কাহিনীর জবনা না, কোরআন যা বলে তা বলবো। মানলে ভালো হবে, না মানলে জবাব দিবেন কার কাছে? আর জোরে বলেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। মাওলার ধরা বড় শক্ত ধরা, যেদিন মাওলা ধরবে সেদিন বাঁচাবাঁচি নাই। কথা কোন ঠিক কিনা? যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। ঘোষণা কার? খুব খেয়াল করে বসুন। আমরা কেন নবীর পাগল হয়েছি? জালালি আপনি বলছেন নামাজে ত্রুটি হইলেও রসুল পার করবে। হ্যাঁ, যদি ঈমান থাকে। যেমন আসেন বাবারা, আমি বলতেছি কোরআনে এসেছেন নবীজির ও বাবা একেবারে যেই তার মধ্যে রসুল বসতেন, চলাচল করতেন, এটার নাম ছিল চতুষ্পায়া জন্তু। ও বাবা নাম হলো কাসোয়া। আল্লাহু আকবার বলেন। রসুলের উট কাসোয়া গায়েব জানতেন। কাসোয়ার মধ্যে রসুল এদিক সেদিক যাওয়া করতেন। কাসোয়ার মধ্যে বসতে 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 রসুলের ছোঁয়া পাইয়া কাসোয়ার ভিতরে এমন প্রেম জাগৃত হয়েছে, কাসোয়া রসুলরে ছাড়া কিছু বোঝে না। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে মানুষ যেইভাবে গড়াইয়া গড়াইয়া কান্দে গো, কাসোয়াটা মাটিতে শুইয়া শুইয়া নবী নবী বলিয়া কান্দে। নবী নাম যে এতই মত গো আমারে কইরাছে জাদু গো,
কামলিওয়ালার বাঁশির সুরে আমরা দয়াল নবীর বাঁশির সুরে গরে থাকা বিষম দাওয়াই আমার মনে হইয়াছে রে দিওয়ানা। বলেন নবী নাম যে এতই মধু আমার মুর্শিদের নাম যে এতই মধু খাইলে মধু ফুরায় না আমার মনে হইয়াছে রে দেওয়ানা। খুব খেয়াল করবেন কাসোয়া যেটা ছিল ওট, আমরা দেশে ওট বললে আমরা চিনি, আরবিতে বলা হয় কাসোয়া। খুব খেয়াল করবেন, কথা শোনা যায়নি? আমার কথাগুলো শোনা যায়? সবাই শুনতেছেন ইনশাল্লাহ? খুব খেয়াল করবেন, ওই কাসোয়া ওটের মধ্যে রাসূল চলাচল করতেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে একদিন নয়, দুদিন নয়, 3 দিন পর্যন্ত কাসোয়ার মুখে কোনো খানা দিতে পারে না। খানা দেখলে কাসোয়া মুখ দিয়ে ধাক্কা দিয়ে ফালাইয়া দেয় আর চোখের পানি ফালায়। মানুষ যেইভাবে হাওমাও করে কান্দে রে, কাসোয়াটা হাওমাও করে কান্দে। সবাইকে বুঝাচ্ছে নবীকে দেখি না, যেই নবী আমার পিঠে সওয়ার করতেন, নবীরে না দেখলে আমি কাসোয়া খানা মুখে লইতাম না। আল্লাহু আকবার বলেন। কাসোয়ার ভিতরে প্রেমের জ্বালা বেড়ে গেলেন। 3 দিন পর্যন্ত কাসোয়া কোনো খানা দানা মুখে লয় না। আমি ওহাবি ভাইদেরকে বলবো শুনে নেন, ওই কাসোয়ার কথা আল্লাহ কোরআনে এনেছেন। কাসোয়াটা নবীর বিরহের আগুন সইতে না পেরে, বিরহের জ্বালা অন্তরে লইতে না পাইরা কাসোয়াটা জাপ দিয়া কূপের মধ্যে পড়ে ইন্তেকাল করলেন, শহীদ হইয়া গেলেন। আব্বা ওই কাসোয়াটারে আল্লাহ জান্নাতি বানাইলেন। আল্লাহু আকবার কর। এখন আসেন কেন কথাটা বললাম? কাসোয়ার নামাজ নাই, কাসোয়ার রোজা নাই, কাসোয়ার হজ নাই, কাসোয়ার যাকাত নাই, কাসোয়ার পর্দা নাই, কাসোয়ার ডিলা নাই, কাসোয়ার কোনো ইবাদতে নাই। কাসোয়ারে আল্লাহ জান্নাতি বানাইলো কেন? 4টা যন্ত্র আল্লাহ জান্নাতি বানাইলো। ও বাবা শুনে নেন, কাসোয়ার ভিতরে আল্লাহ নিজে দেখলেন প্রেমের এত জ্বালা রে, আমি যেই নবীরে ভালোবাসা দুনিয়াটা সৃষ্টি করলাম। আল্লাহু আকবার কর। যেই নবীর কারণে আমি নামাজ দিলাম, যেই নবীর কারণে আমি ও বাবা হজ দিলাম, যাকাত দিলাম, ওই রাসূলের কাসোয়া চিনেছে মানুষ, তোরা চিনলি না। প্রমাণ লইয়া যা। কাসোয়া নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু একটাই আছে, কাসোয়ার কলিজার মধ্যে নবীর মোহাব্বত। ওই মোহাব্বতের কারণে আমি দুনিয়াতে কাসোয়ারে জান্নাতের টিকিট দিয়া দিলাম। দুঃখ হয় আজকালকার বাংলাদেশের মানুষ নামাজের ওয়াজ সুন্দর করে অবশ্যই নামাজের ওয়াজ লাগবে, যেহেতু নামাজ 82 বার নামাজের কথা বলেছে, তাহলে শুনে নেন। ও বাবা নামাজ তো এজিদে পড়েছে, কথা বলেন না কেন? এজিদের নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, পর্দা ছিল, লেকিন এজিদের নামাজ কেন জান্নাতে নেয় নাই? ওই যে মকরুম শয়তানের কথা আল্লাহ বলেছেন, আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহর কসম 9 লক্ষ বছর, কোন কিতাবে লেখে 17 লক্ষ বছর শয়তান ইবাদত করেছে, একদিনের ইবাদত আল্লাহ কবুল করে নাই। তাহলে বোঝা যায় যতই নামাজ রোজার পাগল হও না কেন, নবী ছাড়া নামাজ রোজার দাম পাওয়া যাইতো না। আমরা ওই নবীকে চাই কি চাই না? যেই নবীজির প্রেমেতে কাবা ঝুঁকে পড়েছি, সেই নবীজির মিলাদে পড়তে দোষের কি আছে? ঠিক কি না? হায় হায় জীবন জৈবন সবে দিলাম নবীর চরণে, আমরা জীবনে জৈবন সবে দিলাম নবীর চরণে। মা আমিনার কোলে, বাবা আব্দুল্লাহর ঘরে, বলেন দয়াল নবী এলো দেখো মক্কা নগরে। আহা দয়াল নবী এলো দেখো মক্কা নগরে, মা আমিনার কোলে, বাবা আব্দুল্লাহর ঘরে। খুব খেয়াল করেন, রাসূলের সাথে যারা কো রাসূল তাগো মতন তারে জিগাইবেন, তুই জন্মের টাইমে ন্যাংটা আইছস, ন্যাংটা, কথা কন না কা? আমরা কুমিল্লার ভাষা কই ন্যাংটা, আমরা গানে মনে কই উলঙ্গ, কথা কন না কা? ও আল্লাহ, আরো এই ননু কোনো কাটা ছিল না, কথা কন না কা? আল্লাহর হাবিবের খতনা করা ছিল, মাথায় ছিল পাগড়ি, গায়ে ছিল জুব্বা, চোখের মধ্যে সুরমা, পায়ে মোজা।
তো তুমি কোন দিক দিয়ে রসুলকে তোমার মতো বলো, যারা নবীকে আমার মতো বলো, এদের জন্য ফাটলা জুতার বাড়ি। কথা বলেন। কারণ রসুল কখনো আমাদের মতো হইতে পারে না। রসুলের সূরা 5টা, কয়টা? এখন এই শুরুত নিয়ে যদি আলোচনা করি মিলাদুন নবীর দিকে যেতে পারবো না। খুব খেয়াল করবেন, আমি বলে দিচ্ছি এক একটা করে বাবা, একজন নয় দুইজন নয়, যিনি হচ্ছেন 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি রসুলকে একবার নয় দুবার নয় 75 বার স্বপ্ন দেখেছে। শুধু তাই নয়, জাগৃত অবস্থায় রুহানি হাওলাতে 33 বার দেখেছে। যে রসুলরে একবার দেখলে জাহান্নাম হারাম, উনি 75 বার দেখার পরে কয়, ও দুনিয়াবাসী কি দেখেছি, আমার তৃপ্তি পূর্ণ হয় না, কুটিবার দেখলো মনে জ্বালা বিধবে না। আল্লাহু আকবার বলেন। তো ওই রসুলের মহাব্বত থাকাটা হলো ঈমান। কাসওয়ার মতন ব্যক্তি মানুষ নয়, ইনি এমন একটি জিনিস যার আমল ইবাদতে নাই, রসুলের মহাব্বতের কারণে দুনিয়াতে জান্নাতের টিকিট লাভ করেছে। সুবহানাল্লাহ। শুধু কাসওয়ানে লক্ষ্য করবেন, আমি ওই দিকে যাবো, শুরুটা পরে বলতেছি। আল্লাহর হাবিব ভালোবাসার কারণে আমাদের দেশে খেজুর গাছ আসেনি, জোরে বলবেন আসেনি। খেজুর গাছ থেকে আমরা 2টা জিনিস পাই, একটা হলো ফল খেজুর, আর একটা হলো শীতকাল আসলে রস পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই খেজুর গাছে এত পাওয়ার দাম কেন, এত মর্যাদা কেন? ওই দিকে গেলে আরো সময় লাগবে। কুহুতের পাহাড়ে খেজুর গাছের মাথা থেকে আওয়াজ আসতেছে, লা আদ্রি। লক্ষ্য করবেন, লক্ষ্য করবেন। মুসা নবী কয় রাব্বি আননি, আল্লাহ কয় লাম তারানি, তুমি আমার দেখবা না। মুসার শরীরে আগুন ধরে নাই, লেকিন জুব্বা সহ পুড়ে সারকার হয়ে গেছে। ওই খেজুর গাছের মধ্যে আগুন লাগে নাই। এটার কারণ ওয়াহাবি ভাইরা বলতে পারবে না, শুধু তাদের মুখে শুনবেন কোনটা। বর্তমান তারা ফতোয়া সার্ভিস করে যে আহলে হাদিস, এরা কয় তারাবি 8 রাকাত, এদের কাছে তারাবি ভালো লাগে না। ফরজ নামাজের দোয়া নাই, জানাজার পরে মুনাজাত নাই, এরা কোনো দোয়াই বলতে পারে না, দোয়ার দিকে এরা যায় না। আপনারা বলেন তো, দোয়া আমরা চাই কার কাছে? মানি না, জোরে বলবেন কার কাছে? আল্লাহ দিতে পারেনি। আল্লাহ দিতে যদি পারে, চাইতে কোন অপরাধ? যারা দোয়ার পক্ষে না, বুঝা যাইব এরাই মূল শয়তান। ঠিক কিনা? কারণ আমরা দোয়া মানে দোয়া ছাড়া কোনো জিনিস হয় না। আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর নাম রহমান, রহমান নামের প্রতি যখন আল্লাহ কথাটা কুদরতি ভাবে নজর পড়ে, সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। বাজানো ওই রসুলের ভালোবাসার এত দাম। ওই খেজুর গাছের একটা খাড়ি ছিল, যার নাম ছিল উস্তুনা হান্নানা। সুবহানাল্লাহ। এই ঘটনাটা সবাই জানেন, আমি কেন গেলাম? যারা কয় মিলাদুন নবী জশ্ন জুলুস, ঈদে মিলাদুন নবী এবার হয়েছে চট্টগ্রামে, আমরার কেউ নাকি নামাজ পড়ে নাই। তোরে দেখাই আনি নামাজ পড়বে, সবাই নামাজ পড়ছে, ওযু কইরা মাথা টুপি লাগাইয়া পাগড়ি পরে জুলুসে নেমেছে, আতর লাগায় নতুন জামা পোশাক পরিয়া। তোমরা তো জুলুসে ভালোবাসো না, যার কারণে তোমরা টোকাও কে কি করে না করে। আদত আমরা নেমেছি রসুলের আগমনে, যে রসুল না আসলে নামাজ পাইতাম না, কোরআন পাইতাম না, রোজা পাইতাম না, হজ পাইতাম না। ওই লোকগুলা কোরআনের দাম দেয়, রমজানের দাম দেয়, মিলাদুন নবীর দাম দেয় না। ব্যাকলরা বোঝে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, জুতারে কয় আলমারি। দেখেন তারা রমজান মাসের ইজ্জত দেয়, 11 মাসের গুনাহ, লেকিন রমজান মাস পাইতাম না যদি আমার নবীর আগমন না হইতো। ঠিক কি না? নবীর উসিলা রমজান পাইলাম, কোরআন পাইলাম, হাদিস পাইলাম, ইজমা পাইলাম। ওই কামলিওয়ালা নবীর মিলাদুন নবী দেখলে যাদের চেহারা কালো হয়ে যায়, বুঝতে হইব এরাই হলো বেঈমান। ঠিক কি না? মুহররম আর রবিউল আউয়াল মাস আসিলে ঈমানদার আর মুনাফিকের পরিচয় মিলে। ঠিক কি না? কে ইমানদার, কে সুন্নি, কে বেঈমান, ওটা চিনা যায়। এখন আসেন বাবারে, ওই খেজুর গাছের খাড়ির মধ্যে আল্লাহর হাবিব দাঁড়ানো, খুতবা দিতেন, সবসময় খুতবা পড়তেন। নবীর ছোঁয়া লাগতে লাগতে মরা গাছের খাড়ি আল্লাহর কসম জীবিত হয়ে গেছে। এটা আমি বানাইয়া বলছি না, কিতাবের মধ্যে কথাটা। ওই উস্তুনা হান্নানার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, হাদিসে বলে দিয়েছেন রসুলে, যে উস্তুনা হান্নানাও জান্নাতি। জুলিয়াদাইন নামক সাহাবী
আল্লাহর হাবিবের জন্য কাঠের একটা মিম্বর বানাইয়া রাসূলের সামনে যখন দিলেন, আমার নবীজি ইঙ্গিত দিয়া কয় কাঠের মিম্বরটা বসাও, খেজুর গাছের অস্তুন হান্নানাকে সরাইয়া দাও, মসজিদের একটা কন্যায় রেখে দিলেন। এবার নবী সাহাবীদের সামনে খুতবা পাঠ মানে বয়ান করতেছে, আলোচনা করতেছে। ইন দি মিন টাইমে একজন সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যেইভাবে বিলাপ করে কান্দে গো, ওই অস্তুন হান্নানা মানুষের মতন বিলাপ করে কাঁদতেছে গো নবী। আমার নবী চোখের পানি পালায়া কয়, আমি বুঝতে পারি নাই, লক্ষ্য করলাম না, অস্তুন হান্নানারে আমার কাছে নিয়ে আসো। নবীর কাছে নিতে দেরি গো, রহমতের নবী রহমতের নজরে দেখাইতে দেরি, আল্লাহ অস্তুন হান্নানারে জবান দিয়া দিল।